আল্লাহ পাক কুরআন কারীম সূরাতুল আল ইমরানের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ, আপনার উম্মতেরা যেন আল্লাহর আনুগত্য করে, ওয়ার রাসূল, এবং সঙ্গে সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আনুগত্য করবে। আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আল্লাহর তাওহীদ একত্ববাদকে বিশ্বাস করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সালাতকে মানতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ এগুলোকে অস্বীকার করে ফিরে যায়, তাহলে ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক কাফিরদেরকে পছন্দ করেন না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর পছন্দনীয় হতে গেলে আল্লাহর আনুগত্য, সাথে সাথে রাসূলুল্লাহর শানের সালাত এবং তার আনুগত্যকে আমরা মানতে হবে। সেই জন্যে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল হাকিকাত, হুয়া হাকিকাতুল ঈমান, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, এটাই হচ্ছে প্রকৃত ঈমান। এ ব্যাপারে একটি অধ্যায় এবং পরিচ্ছেদ আনা হয়, বাব আনা হয় সহিহুল বুখারীর মধ্যে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এনেছেন 5 নম্বর বাবের মধ্যে 9 নম্বর পৃষ্ঠায় মিন কিতাবে, যে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। অতএব আল্লাহ রাসূলকে সারা যদি কেউ বলে আমি আল্লাহকে ভালোবাসি, জান্নাত পাবো, কখনো সম্ভব নয়। বরং আপনি আল্লাহকে ভালোবাসার সাথে সাথে আল্লাহর রাসূলকেও ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসা মানে তার আনুগত্য করা। একজন মানুষ আরেকজন মানুষকে কখন মানবে, সম্মান দেখাবে, যখন ওই লোকটার প্রতি তার পূর্ণ বিশ্বাস, আনুগত্য থাকবে। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ জীবনে আমাদেরকে যা কিছু করে গেছেন, বলে গেছেন, অনুসরণ করার জন্য বলেছেন, এই সব কিছু যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং সে অনুপাতে নিজের জীবন পরিচালনা করতে পারি। এ ব্যাপারে আল্লাহর রাসূলের সিরাত গ্রন্থের জীবন আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই আল্লাহ রাসূলের আমানতদারিতা দেখব। প্রথমেই আমানতদারিতার ব্যাপারে আমরা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক কী বলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। মক্কার জমিনে প্রত্যেকটা কাফের, মুশরিক, তারা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আলামিন। তাদের এই ধারণা ছিল যে তিনি হলেন আলামিন, কখনো তিনি আমাদের আমানতকে খেয়ানত করবেন না। মক্কার 11টা গোত্র, 11 জন মানুষ নিয়ে তারা একটা কমিটি গঠন করলো যে আজকের রাত্রেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলব। তখন আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজত্ব সব কিছু ঠিক থাকবে। 11টা গোত্রের 11 জন মানুষ আল্লাহ রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য তারা ঘরের মধ্যে প্রবেশ করেছে। যখন বুঝতে পারলেন যে তারা এসেছে আমাকে হত্যা করার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুরআনের আয়াত নাজিল করে দিলেন সূরাতুল ইয়াসিনের মধ্যে। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াজআলনা, মিন বাইনি, আমি করে দিলাম, মিন বাইনি আইদিহিম, তাদের সামনে, অর্থাৎ কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন সাদ্দান মানে হলো একটা প্রাচীর, একটা দেয়াল। আল্লাহ পাক কাফেরদের সামনে একটা দেয়াল
প্রাচীরকে নির্মাণ করে দিলেন, প্রাচীর স্থাপন করে দিলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, এমনকি কাফেরদের পিছনের মধ্যে আল্লাহ পাক আরেকটা প্রাচীর নির্মাণ করে দিলেন, যাতে করে আল্লাহর রাসূলকে তারা সামন থেকেও দেখতে না পারে, পিছন দিক থেকে যেন দেখতে না পারে। আল্লাহ পাক এইভাবে প্রাচীর নির্মাণ করে দিলেন। ফাআগশাইনাহুম, অতএব তারা তাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহর নবীকে দেখার কোনো ক্ষমতা নাই। নবী আমার সামনে, কিন্তু কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পাক আগশাইনা করে দিলেন, অর্থাৎ একটা পর্দা দিয়ে দিলেন আর দেয়াল নির্মাণ করে দিলেন, যাতে করে কাফেররা আমার নবীকে দেখতে পারে। ফাহুম লা ইউবসিরুন, তারা আর এই চোখ দ্বারা রসুলকে দেখতে পারে না। ইন দি মিন টাইমে আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আসো আসো তাড়াতাড়ি। কেন আসবো? কারণ তোমাকে আমার এই ঘরের মধ্যে আজকে রেখে যাব। 2 দিন পরে কাফেরদের গচ্ছিত আমানত মালগুলো তাদের নিজ নিজ নামে পৌঁছায়া দিয়া 2 দিন পরে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে আসবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আলী আবার আনন্দে খুশি হয়ে গেলেন। আনন্দে এত খুশি হলেন, আল্লাহর নবী বলেন, এত আনন্দিত হইছো কেন? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে বললেন যে 2 দিন পরে এই গচ্ছিত আমানতের সম্পদগুলো কাফেরদের ঘরে ঘরে পৌঁছায়া তারপরে আমি মক্কা ছেড়ে মদিনায় আসব, তার মানে আমার বিশ্বাস হয়ে গেল 2 দিন আল্লাহ পাক আমাকে মৃত্যু দিবেন না। কারণ 2 দিনের ভিতরে আজরাইল মালাকুল মাউত আমার সামনে আসবে না। কারণ হলো আপনার জবান কখনো মিথ্যা বলে নাই। 2 দিন পরে গচ্ছিত মাল তাদেরকে দিয়ে আমি মদিনায় যাব। মদিনায় যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাকে মৃত্যু দিবেন না, এই জন্যে আমি আনন্দিত হয়েছি। সুবহানাল্লাহ। কাফেররা তাদের আমানতের স্বর্ণ সিরিয়া থেকে ব্যবসা করে এসে তাদের গচ্ছিত টাকা, রূপা, স্বর্ণ মুদ্রা এগুলো তাদের স্ত্রীর কাছে রাখে নাই, তার সন্তানের কাছে দেয় নাই, তার ছেলের কাছে, মেয়ের কাছে দেয় নাই, ভাইয়ের কাছে দেয় নাই। বিশ্বাস পেয়েছিল যার কাছে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করছেন, কুম মানে তোমাদের, আমাদেরকে আল্লাহ পাক আদেশ করছেন, আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমাদের আমানতগুলো যেন, যার আমানত আমাদের কাছে আছে প্রত্যেকের নির্দিষ্ট আমানতগুলো যেন তাদের কাছে পৌঁছায়া দেই। আল্লাহ ঘোষণা, এমনকি এটা আদেশ। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, এবং আপনি যখন বিচার ফয়সালা করবেন, বিচার ফয়সালা করবেন কার সাথে? বাইনান নাস, মানুষের মাঝে, মানুষের মধ্যে বিচার ফয়সালার ক্ষেত্রে আন তাহকুমু বিল আদল, আপনি আদল, ন্যায়পরায়ণতার সাথে বিচার করবেন। প্রথম কথা হলো আমানতগুলো পৌঁছে দিবেন। অথচ দেখুন, আমানত আমাদের এমনও আছে, বাবা সম্পদশালী মরে গেছে, মারা যাওয়ার আগে বলছে, বাবা রে, আমার এই সম্পদগুলো তোমরা ভাই বোনের মধ্যে বন্টন করে নিও, আমি জীবনাদশায় দিতে পারি নাই, তোমরা এগুলো নিয়ে নিও। তো দেখা যায় ভাই বছর কা বছর সময় চলে যায়, কিন্তু বোনের সেই প্রাপ্য সম্পদ আমানতটা ফেরত দেয় না। ব্যাংকে আপনি গচ্ছিত নিজের টাকা আপনি ব্যাংকে রাখছেন,
কিন্তু দেখুন আপনি টাকা উঠাইতে গেলে আপনি পরিপূর্ণ টাকা পান না। কত কয়েকদিন আগের ঘটনা, 1 লক্ষ টাকা তুলতে গেলে 20,000 টাকা দেয়, 30,000 টাকা দেয়, পরিপূর্ণ টাকা দিতে পারে না। অথচ আপনার গচ্ছিত রাখা সেই সম্পদ, সেই টাকা আপনি আমানত রাখছেন ব্যাংকের কাছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার প্রাপ্য ব্যক্তির কাছে, আহালের কাছে আপনি পরিপূর্ণভাবে পৌঁছাইয়া দিবেন। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মধ্যে যখন আপনি বিচার ফয়সালা করবেন, এই বিচার ফয়সালায় আনতাহকুমু বিল আদল, আপনার ন্যায়পরায়ণতা যেন সেখানে অটুট থাকে, বজায় থাকে। কেন থাকবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নি'ম্মা, এত নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিলেন, ইয়াইজুকুম বিহ, আল্লাহ আমাদেরকে কত না উত্তম নিয়ামতগুলো দিয়েছেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা সামিআম বাসীরা, সব কিছু আল্লাহ দেখেন, সব কিছু আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন তারাই পরকালে জান্নাতবাসী হয়েছেন। যেমন দুনিয়াতে কয়েকটা দৃষ্টান্তের মধ্যে একটা হলো উহুদ পাহাড়। তুনে হান্নানা, রাসূলুল্লাহ খেজুরের ডাল হাতের মধ্যে নিয়ে সেটা ব্যবহার করে জুমার খুতবা দিতেন, ওয়াজ করতেন, মিম্বরে বসতেন। এটা রাসূলুল্লাহকে ভালোবাসত। আল্লাহর নবীর বিরহে এই ডালটা পর্যন্ত কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমাকে হাতে রেখে আপনি খুতবা দিতেন, আজ আমাকে আপনি ছেড়ে দিলেন, আমি এই বিরহে কাঁদি। আল্লাহর নবী বলেন, কাদার দরকার নাই, তুমি জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় রাসূলুল্লাহকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, উহিব্বুনা ওয়া নুহিব্বু, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড় এবং উস্তুনে হান্নানা আমাদের মতো মানুষের রূপ ধারণ করে আল্লাহর রসুলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই ভালোবাসার কারণ। হিজরতের সময়ে কবুতর এবং মাকড়সা, এই দুইটা জিনিস আল্লাহ রসুলকে সাহায্য করেছিল। এই দুইটা জিনিসও আল্লাহর রসুলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা রাখতে হবে যাতে করে রসুল্লাহর সাথে বিদ্বেষ না আসে। এইরকম একটা ঘটনা ঘটেছিল মুসা নবীর সময়ে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য নীল নদ পাড়ি দিয়ে তিনি অপার চলে গেলেন, সেখান থেকে তিনি তার যে অনুসারী আছেন, অনুসারীদেরকে নিয়ে তিনি কেনান শহর, সিরিয়ার কেনান শহরের দিকে আসবেন। তখন কেনানের মধ্যে একটা জাতি তারা বসবাস করত, যেই জাতির নাম ছিল জাব্বারিন। এই জাব্বারিন নামক জাতি, তারা ভয়ের মধ্যে ছিল যে আমরা তো ইহুদি সম্প্রদায়, তাহলে আমাদেরকে যদি মুসা নবী হত্যা করে ফেলেন আমরা কিভাবে বাঁচব? এই ব্যাপারটা আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে তুলে ধরলেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ পাক বললেন, ওয়াতলু আলাইহিম, ওয়াতলু মানে আপনি বর্ণনা করুন, আলাইহিম তাদের কাছে, অর্থাৎ আপনার উম্মতদের কাছে আপনি বর্ণনা করুন। নাবা, নাবা মানে খবর, পৌঁছে দেন, আপনি সংবাদ, নিউজটা আপনি বলে দেন। আল্লাযী আতাইনাহু, যাদেরকে আমি আল্লাহ পাক আতাইনাহু তাদেরকে দান করেছিলাম, আয়াতিনা কিছু নিদর্শনাবলী, ফানসালাকা মিনহা
তারা যখন দেখলো আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন চলে এসেছে, নিদর্শন পাওয়ার পরেও সেই জাব্বারিন গোত্রের একজন বড় আবেদ ছিল, আলেম ছিল, সে তাওরাত কিতাবকে বিশ্বাস করত, মানত। এমনকি সে আল্লাহর একটা ইসমে জাত, একটা নাম সে জানতে পারে। ইসমে আজম তার জানা ছিল। ইসমে আজম পরে পরে সে আল্লাহর কাছে যে দোয়া করত, আল্লাহ সেই দোয়া তার কবুল করতেন। সুবহানাল্লাহ। ইসমে আজমের এত পাওয়ার, এত ক্ষমতা। অতঃপর আল্লাহ তাকে এই ইসমে আজমের ক্ষমতা দিলেন, যেই দোয়া করত দোয়া আল্লাহ কবুল করতেন। ফানসালাখা মিনহা, সে সেটাকে অস্বীকার করলো, ছেড়ে দিল। ফাআতবাহু শাইতান, শয়তানের অনুসারী হয়ে গেল। ফাকানা মিনাল গাওয়িন, অতঃপর সে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই লোকটার নাম কুরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না, তবে মুফাসসিরিনে কেরাম এবং ফকিহ এবং তাবি যারা ছিলেন, সাহাবীর পরবর্তী যুগে তাবি, তারা বলেছেন এই লোকটার নাম ছিল বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা, সে আল্লাহর ইসমে আজম জানতো, দোয়া করলে সেই দোয়া কবুল হইত। তার একজন স্ত্রী এবং একটা ছেলে সন্তান ছিল। একদিন তার স্ত্রী বলছে যে, বালআম ইবনে বাউরা, তুমি যেই দোয়া করো আল্লাহ কবুল করেন, তুমি আমার জন্য একটা দোয়া করো যেটা আল্লাহ কবুল করবেন। এখন এই কথা শুনে স্ত্রীর আবদার রাখতে গিয়ে তার স্বামী বালআম ইবনে বাউরা দোয়া করলো যে, কি তুমি চাও বলো। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনি আল্লাহর দরবারে এমন একটা বিষয় চাইবেন আমার ব্যাপারে যেটা আল্লাহ আমাকে দান করবেন, আমার বিশ্বাস। বালআম ইবনে বাউরা বললেন, বলো। সঙ্গে সঙ্গে স্ত্রী বলল, আপনি এমন দোয়া করেন সমস্ত বনি ইসরাইলদের মধ্যে আমি যেন সবচেয়ে সুন্দরী নারী হতে পারি। নারী সুন্দরের পূজারী। সে তার স্বামীর কাছে চাইল যে সমস্ত বনি ইসরাইলের মধ্যে যেন আমি সবচেয়ে সুন্দরী মহিলা হতে পারি। বালআম ইবনে বাউরা দোয়া শুরু করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। আর দোয়া কবুলের সঙ্গে সঙ্গে বালআম ইবনে বাউরার স্ত্রী প্রচণ্ড সুন্দরী নারী হয়ে গেল। সুন্দরী হওয়ার কারণে তার ভিতরে অহংকার জমে গেল। আর বলল, বালআম ইবনে বাউরা, তোমার মতো একজন মানুষের সঙ্গে আমি থাকবো না, কারণ এখন আমি প্রচণ্ড সুন্দরী, আমাকে যে কেউ বিবাহ করবে, আমি বাদশাহ রাজার কাছে বিবাহ বসতে পারবো। এই কথা বলে স্ত্রী বালআম ইবনে বাউরাকে তালাক দিয়ে চলে গেল। বালআম ইবনে বাউরা এই ঘটনা তার হৃদয়ের মধ্যে বড় কষ্ট দিল। সঙ্গে সঙ্গে আরেকটা দোয়া করলো তার স্ত্রীর ব্যাপারে। আল্লাহর কাছে ইসমে আজমেকে নাম নিয়ে সামনে নিয়ে সে দোয়া করলো, আল্লাহ, যে স্ত্রী প্রচণ্ড সুন্দরী হওয়ার কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি ওই মহিলাটাকে কুকুর বানায়া দেন, মহিলা কুকুর, কুকুরিনী বানায়া দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করলেন। দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে বালআম ইবনে বাউরার প্রচণ্ড সুন্দরী স্ত্রীটা কুকুর হয়ে গেল। তার যেই 15-16 বছরের ছেলে, সে এবার বাবাকে বলছে, বাবা, আপনি দোয়া করলেন, আমার মা প্রচণ্ড সুন্দরী হলো, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি বদদোয়া দিলেন, বদদোয়ার কারণে আমার মা কুকুর হয়ে গেল। বাবা, আমার মাকে তো কুকুর দেখতে চাই না, আপনি আরেকটা দোয়া করুন যাতে আমার মা সুস্থ হয়ে যায়। সন্তানের আবদার রাখতে গিয়ে বালআম ইবনে বাউরা 3য় নাম্বার দোয়া শুরু করে দিলেন। আর বললেন, আল্লাহ, আমার স্ত্রীকে পূর্বের মতো ফিরাইয়া দাও, যেই রকম ছিল, প্রচণ্ড সুন্দরীও দরকার নাই, আবার কুকুরের আকৃতিও দরকার নাই। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে স্ত্রী আগের মতো মানুষের রূপ ধারণ করে নিল। সুবহানাল্লাহ। উনি এইভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। যখন মুসা নবী সিরিয়া থেকে কেনান শহরে আসলেন, কেনানের একটা এলাকার মানুষ যাদেরকে জাব্বারিন গোত্র বলা হয়, তারা বালআম ইবনে বাউরার কাছে গিয়ে বলল, এক কাজ করো,
আমরা নিশ্চিত মুসা নবী আমাদের এলাকায় আসলেই আমাদেরকে আগেই হত্যা করবেন। বালাম ইবনে বাউরা বললেন, কেন? যে এই কারণে আমরা তাকে মানি নাই, ফেরাউনের অনুসারী ছিলাম, এখন তিনি আমাদেরকে মেরে ফেলবেন। তাহলে এর চেয়ে বরং আমরা মুসা নবীকে হত্যা করব। তবে আমরা তো তাকে হত্যা করতে পারবো না, কারণ তার যে সৈন্য সামন্ত, তার যে সেনাবাহিনী, যুদ্ধের অস্ত্র মানুষ, আমরা তাদের সাথে যুদ্ধ করে পারবো না। তবে একটা অস্ত্র আমাদের হাতে আছে, সেটা হলো তুমি বালওয়া ইবনে বাউরা, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো মুসা নবী মরে যাবেন। নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য মানুষগুলো উদ্বুদ্ধ হলো, আর চাইছে কার কাছে? যার দোয়া কবুল হয়, বালআম ইবনে বাউরার কাছে। এই কথাটা আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে তুলে ধরলেন। ফাআতবাহু শাইতান, সে শয়তানের অনুসারী হয়ে গেল, মানুষদের কথা সে শুনতে শুরু করলো। প্রথমে বালআম ইবনে বারওয়া বলতে লাগলো, না না, কখনো সম্ভব নয়, কারণ তিনি নবী, তার বিরুদ্ধে দোয়া করলে আমি নিজেই ধ্বংস হয়ে যাব। কিন্তু মানুষগুলো বলল, তোমাকে উপটৌকন দেয়া হবে, সম্পদ দেয়া হবে, তুমি যদি বলো এই এলাকার সবচেয়ে সুন্দরী মহিলা বিবাহ করতে, তাও তোমাকে দেয়া হবে। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বালআম ইবনে বাউরা তার সম্পদ গ্রহণ করে নাই। কিন্তু মানুষরা চিন্তা করলো, দুর্বল জায়গা তো স্ত্রীর কাছে যদি গিয়ে আমরা এই সম্পদগুলো দেই, উপহার দেই, তাহলে স্ত্রী এগুলো পেয়ে খুশি হবে আর সে রাজি হয়ে যাবে। স্ত্রীর কাছে গেল মানুষগুলো, গিয়ে সব সম্পদ তাকে দিল, বলে এই নাও তোমার উপটৌকন, উপহার। তোমার স্বামীকে বুঝাও যাতে সে মুসার বিরুদ্ধে দোয়া করে। রাত্রবেলায় স্ত্রী স্বামী একসাথে বলতেছে, আমাদের তো ওরা অনেক সম্পদ দিছে, আরও দিবে, এক কাজ করেন, আপনি দোয়া করেন মুসা নবীর বিরুদ্ধে। আমি দোয়া করব, ঠিক আছে। এই দোয়া করার জন্য তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে পাহাড়ের দিকে গেলেন। একটা পাহাড়ের নাম ছিল হাসানা পাহাড়। এই পাহাড়ের কাছে যখন বালআম ইবনে বাউরা গেলেন, গাধার উপরে সোয়ার হয়ে, গাধাটার সামনে যায় না, প্রচণ্ড আঘাত দেয়া হয়, মাইর দেয়া হয়, কিন্তু গাধার সামনে যায় না। প্রচণ্ড আঘাতের কারণে বালআম ইবনে বাউরার গাধার জবান আল্লাহ খুলে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, গাদা চিৎকার করে বলতেছে, ওরে বালআম ইবনে বাউরা, তুমি কি দেখো না সামনে আল্লাহর হাজার হাজার ফেরেশতারা আমার সামনে দাঁড়ানো, তারা আমাকে নিষেধ দিচ্ছেন যাতে আমি পাহাড়ে তোমাকে নিয়ে না যাই। তুমি মুসার বিরুদ্ধে দোয়া করবে না, করলে তুমি ধ্বংস হয়ে যাবে। বালআম ইবনে বাউরা গাদাকে ছেড়ে সে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠল। হাসানা পাহাড় পাড়ি দিয়ে এর উপরে আরেকটা পাহাড়ে সে উঠল। উঠে নিচে তার সমস্ত মানুষ যেগুলো তাকে কুবুদ্ধি দিল, তারাও পাহাড়ের নিচে দাঁড়ানো অবস্থায়। বালআম ইবনে বাউরা আল্লাহর কাছে সে দোয়া করে যে, আল্লাহ আপনি মুসাকে ধ্বংস করে দেন। এই কথা, মুসা ধ্বংস করে দেন, এই কথা বালআম ইবনে বাউরা বলবে, সঙ্গে সঙ্গে তার জিহ্বা তার দেহ থেকে, মুখ থেকে বাইর হয়ে তার পেট পর্যন্ত লম্বা হয়ে গেছে। এখন তো সে আর কথা বলতে পারে না। আবার সে বলল, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ পাক তার জিহ্বাকে ঠিক করে দিলেন। দ্বিতীয়বার আবার সে মুসার বিরুদ্ধে যখন কথা বলতে গেল, আবার তার জিহ্বা বাইর হয়ে গেল। তৃতীয়বার আবার সে বদ্দা দিতে শুরু করলো, তার জিহ্বা আবার বাইর হয়ে গেল, কুকুরের জিহ্বার মতো বাইর হয়ে গেল। এবার সে মুসার বিরুদ্ধে যখন কথা বলতে যায়, মুসার পরিবর্তে নিচে থাকা মানুষগুলোর নাম তার জবান দিয়ে, মুখ দিয়ে বাইর হয়ে যায়। নিচ থেকে মানুষগুলো বলতেছে, আমার নাম কেন তুমি উচ্চারণ করো, আমরা তো ধ্বংস হয়ে যাব। বালআম ইবনে বাউরা বলে, আমার কিচ্ছু করার নাই, কারণ আমি মুসার বিরুদ্ধে কথা বলি, মুসার নাম না আসে, তোমাদের নাম আমার জিহ্বা দিয়ে আসে। এই কথাই আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। আল্লাহ পাক চাইলে তার এই মর্যাদাকে আরো উন্নয়ন করতে পারতেন, তাকে ক্ষমা করে দিতে পারতেন। ওয়ালাকিন্নাহু, কেননা আখলাদা ইলাল আরদি, সে জমিনের প্রতি অর্থাৎ দুনিয়ার মুহের মধ্যে সে আখলাদা মানে মুহান্বিত হয়ে গেল।
দুনিয়ার সম্পদের প্রতি সে মোহান্বিত হয়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, এবং তার নিজের নফসের প্রতি সে আকৃষ্ট হয়ে গেল। নফস বলতেছে যে তুমি মুসার বিরুদ্ধে দোয়া করো, বদদোয়া করো, সে বদদোয়া করলো। ফামাসালুহু কামাসালিল কালব, এমন সময়ে তার উদাহরণ হয়ে গেল কুকুরের উদাহরণের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, যেভাবে একটা কুকুরকে দৌড়ানি দিলে ওই কুকুরটা তার জিহ্বাটা বাহির করে করে হাফাতে হাফাতে দৌড়াইতে থাকে। আউ তাতরুকহু ইয়ালহাস, অথবা আপনি কুকুরকে যদি দৌড়ানি নাও দেন, আপনার ঘরের পাশে যদি দরজার সামনে যদি গেটের সামনে যদি একটা কুকুর বসে থাকে, তারপরেও তার জিহ্বাটা বাহির করে সে হাফাতে থাকে। একমাত্র প্রাণী যেটা কুকুর আল্লাহ পাক সৃষ্টি করছেন, সে শ্বাস নিতে গেলে তার জিহ্বা বাহির করতে হয়। শ্বাস নিতে গেলে জিহ্বা বাহির করে সে কষ্ট করে শ্বাস নেয়। আর আমরা মানুষ, গাছ, বৃক্ষলতা, পশু পাখি, অন্যান্য যেগুলো আছে, তারা শ্বাস নিতে কষ্ট হয় না। শুধুমাত্র একটা কুকুর যে শ্বাস নিতে হলে তার জিহ্বা বাহির করে হাঁফাতে থাকে। আপনারা এটা লক্ষ্য করে দেখবেন যে এইভাবে বলা হয়েছে, যালিকা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিনা, কওমের উদাহরণ টানছি যারা মিথ্যাবাদী ছিল, আমার নিদর্শনকে অস্বীকার করলো। ফাকসুসিল কসাস, আপনি তাদের সামনে বর্ণনা করুন সেই ঘটনা, অর্থাৎ আমাদেরকে নবী আপনার শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা কিছু শিখতে পারে। নবীর বিরুদ্ধে সে বদদোয়া করতে গিয়ে সে নিজেই ধ্বংস হয়ে গেল। মৃত্যুর আগ পর্যন্ত তার জিহ্বা তার পেট পর্যন্ত বাহির হয়েছিল। এই জিহ্বা দিয়ে ও অটোমেটিক অনর্গলভাবে তার লালা পড়তো, জিহ্বার থুতু পড়তো, সব সময় তার লালা পড়তো, এবং মানুষগুলো তাকে গালি দিত যে তুমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে গিয়েছিলে। অতএব আমরা যেন নবীর বিরুদ্ধে না যাই, আমরা যেন নবীর বিরুদ্ধে কোনো কথা কিংবা কোনো আক্রমণাত্মক কথা কিংবা নবীকে নিয়ে কটাক্ষ, বিভিন্ন ধরনের রসুলের অপমানজনক কথা যেন আমরা না বলি।